নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওর মাধ্যমে বলবো পাওনা টাকা আদায়ের জন্য একটা পরীক্ষিত উপায় সম্বন্ধে বলবো। এই পাওনা টাকা আদায় শুধু হয় কাছের লোকের কাছে খুব সমস্যা। খুব কাছের লোক একবার টাকা নিয়েছে, সে আর দিতে চায় না। সে বলে আজকে মায়ের শরীর খারাপ, কালকে বউর শরীর খারাপ, পরশুদিন অমুক লোক মারা গেছে। একাধিকবার কথা আপনাকে ফেল করেছে, টাকা দিতে চায় না। আমি বলবো এই উপায়টি একবার করে দেখুন। অন্য ক্ষেত্রে আপনার ব্যবসা আছে, ব্যবসার জন্য মালপত্র আদান প্রদানের জন্য কাউকে টাকা ধার দিয়েছেন কিছু মাল আনার জন্য, সে তো আপনাকে চিটিং করে সে আপনার মাল দেয়নি। আপনি তার কাছে টাকা চাইতে গেলে সে একটার পর একটা অজুহাত বলে টাকা দেবো না, তোর কি করার আছে করে নিবি। আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলবো এই প্রয়োগটি একবার করে দেখুন, দেখবেন অবশ্যই সে টাকা দিতে বাধ্য থাকবে। যে কোনো ধরনের টাকা কেউ ধার নিয়েছে বা আপনার কাছ থেকে আপনি ধার দিয়েছেন, আমি এটুকু বলবো এই প্রয়োগটা করতে। এই প্রয়োগ যদি সঠিকভাবে করতে পারেন, আপনার পাওনা টাকা সহজভাবে আপনার কাছে আসবে। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। এই পাওনা টাকা যেমন নিজের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি এই পাওনা টাকায় কোনো আপনার পরিচিত লোক কাউকে দিয়েছে, তাহলে এই প্রয়োগের দ্বারা আপনি তার কাছ থেকে টাকা আদায় করতে পারবেন। সে চাই ব্যবসার জন্য হোক টাকা ধার দিয়েছেন, বা কাউকে মাল দিয়ে টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই টাকা নিয়ে আসতে পারবেন আপনার কলিগের কাছ থেকে বা বন্ধুবান্ধব কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে। এমন কিছু কিছু জায়গায় রিলেশন তৈরি হয় যেখান থেকে টাকা চাওয়া সম্ভব না। আপনি ইঙ্গিতে বলছেন, সে বুঝতে পারছে না, সে বারবার আপনাকে কথা খেলাপ করছে। আমি বলবো এই প্রয়োগটা একবার করুন, বিশ্বাস ভক্তি করে করুন, আপনার অবশ্যই ফলাফল হবে। এই প্রয়োগটি একটা রাজমোহিনীর মন্ত্র। রাজমোহিনী মন্ত্র অর্থাৎ রাজ দরবারে গিয়ে আপনি সেখান থেকে টাকা উপার্জন করে ঘরে ফিরবেন, এই এমন একটা মন্ত্র। আপনারা মন্ত্রে ভেদ দেখলে বুঝতে পারবেন এর প্রভাব কতখানি। মন্ত্রটা শুধু কণ্ঠস্থ করে আপনি যার কাছে টাকা পান সেই ব্যক্তির সামনে গিয়ে মনে মনে জপ করে আপনি চাইবেন যে আমার টাকাটা সে যেন দেয়। হে মা, দেখবেন সে কিন্তু তার কাছে যত টাকায় থাকুক না কেন আপনার প্রাপ্যর মধ্যে, সে কিন্তু সেই টাকা দিতে বাধ্য। একবার বিশ্বাস রেখে ভক্তি ভরে আপনারা এই মন্ত্রটা শুধু কণ্ঠস্থ করে নেন। এই মন্ত্রটা যে কোনো শুভ দিনে উত্তরমুখী বা পূর্বমুখী বসে ধূপদীপ জ্বালিয়ে গুরু স্মরণ করে শুধু কণ্ঠস্থ করবেন। এমন কণ্ঠস্থ করবেন যেন জীবের আগায় মন্ত্রটা উঠে আসে। আপনি যার কাছে টাকা পান তার সামনে গিয়ে একবার মনে মনে 7 বার জপ করে তার কাছে একবার চাইবেন, দেখবেন সে টাকা দিতে বাধ্য থাকবে। আমি মন্ত্রটা ভিডিও শেষে লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আপনাদের যে প্রয়োগটা বললাম এটা সচরাচর হয় যারা তন্ত্রমন্ত্র কাজ করে দেয়, তাদেরকে বলবো এই প্রয়োগটা হচ্ছে তাকে মন্ত্র দিতে। মন্ত্র শুধু কণ্ঠস্থ করে পাওনা ব্যক্তির কাছে সামনে গেলে দেখবে সে টাকা দিতে বাধ্য থাকবে। বিশ্বাস রেখে আপনারা প্রয়োগ করুন, আপনাদের অবশ্যই উপকার পাবেন। আর আপনাদের যদি ভিডিও উপকার আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বান্ধব। নমস্কার বন্ধুরা।